একদম অর্গানিক ভাবে এবং কোনো রকম কৃত্রিম রং এমনকি প্রিজারভেটিভ কেমিক্যাল ছাড়াই ঘরেই তৈরি করে নিতে পারবেন এই টমেটো সস। তো চলুন রান্নাটি দেখে নেই। সস বানানোর জন্য এখানে ফ্রেশ পাকা টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ে এই টমেটোগুলো নিয়ে নিলাম। এখানে প্রায় 2 কেজি পরিমাণ টমেটো আছে, সাথে দুটো পেঁয়াজ, বড় রসুনের 5-6টি কোয়া, আর সাথে দিয়েছি ছোট এক টুকরো আদা। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, একদম লো হিটে 7 থেকে 8 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলেই দেখতে পারবেন কিছুটা পানি বের হবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার আমি আরও কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে, টমেটোগুলো নরম হয়ে গলে যাওয়া পর্যন্ত। এর মাঝে অবশ্যই ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে দিতে হবে, নইলে নিচে পোড়া লেগে যেতে পারে। ভালো করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই তো টমেটোগুলো অনেকটাই সফট হয়ে গলে গিয়েছে। এবার এই টমেটোগুলোকে ঠান্ডা করে তারপর ভালো করে ব্লেন্ড করে নেব। গরম থাকা অবস্থায় কখনোই কোনো কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, এতে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। আমি এবার এই টমেটো পেস্টগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কিভাবে ছাঁকতে হবে বুঝতে পারছেন। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট এই অংশগুলো ফেলে দিতে হবে। এভাবে ছেঁকে নিলে টমেটো সসটা অনেক স্মুথ হবে। এবার কড়াইয়ে টমেটো পেস্টটা নিয়ে নিলাম। এবার চিনি দিলাম প্রায় 1 কাপ, 2 টুকরো দারুচিনি আর 4-5টি লবঙ্গ দিলাম ফ্লেভারের জন্য। মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন, ঝালটা পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। লবণ দিলাম 1 টিস্পুন। এবার ভালো করে নেড়ে নিব। চুলার আঁচ এ পর্যায়ে লো মিডিয়ামে আছে, অবশ্যই এ পর্যায়ে কনস্ট্যান্টলি নাড়তে হবে। এবার এতে হাফ কাপ পরিমাণ ভিনেগার দিব। আমি যেহেতু কোনো প্রিজারভেটিভ কেমিক্যাল ইউজ করছি না, তাই ভিনেগারটা দিচ্ছি সসটা দীর্ঘদিন ভালো থাকার জন্য। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল স্পুন, সাথে 2 টেবিল স্পুন নর্মাল পানি নিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারে সবসময় নর্মাল টেম্পারেচারে থাকা পানি ইউজ করবেন। সসের মধ্যে এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিতে থাকবো আর সাথে সাথে নাড়তে থাকবো, নইলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে। কড়াইয়ের চারপাশের সসগুলো অবশ্যই এভাবে হাতা দিয়ে মাঝে নিয়ে আসবেন, নইলে ঠান্ডা হওয়ার পরে এগুলো পাতিলের সাথে শক্ত হয়ে লেগে যাবে, এতে অনেকটা সস লস হয়ে যাবে। এ পর্যায়ে মশলাগুলো তুলে ফেলে দিতে পারেন। সসটা হয়েছে কিনা তা বোঝার জন্য একটি প্লেটে একটু সস নিয়ে প্লেটটা একটু কাত করে ধরে রাখলে যদি দেখেন সসটা দ্রুত পড়ে যাচ্ছে না, ঠিক এভাবে স্লো হয়ে পড়ছে, তবেই বুঝে নেবেন সসটা হয়ে গেছে। এই সসটা ফ্রিজের নরমালে 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন, আর সারা বছর সংরক্ষণ করার জন্য অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।